যে শুভেন্দু অধিকারী সম্ভবত আইনি পদক্ষেপ নিতে চলেছেন এবং সমস্ত ধরনের ডিটেল নিয়ে আবার আদালতের দ্বারস্থ হতে পারেন বলে খবর। এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় নিরাপত্তা রক্ষী নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করেছেন, আদালত অবমাননার অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। আদালত অবমাননার অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও তো বিধায়ক, তিনি নিজেও মন্ত্রী, তিনি নিজে গোটা কনভয় নিয়ে কি করে নিরাপত্তা রক্ষীদের নিয়ে কি করে বিধানসভায় প্রবেশ করতে পারেন, যেখানে নির্দিষ্টভাবে কোনো বিধায়কের কোনো পিএসও বা নিরাপত্তা রক্ষীকে প্রবেশে বাধা দিয়ে রাখা হয়েছে। আদালতের দ্বারস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে শুভেন্দু অধিকারীর। বিধানসভায় ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী প্রবেশে নিষেধাজ্ঞা। শুভেন্দুর মামলার প্রেক্ষিতে নির্দেশ হাইকোর্টের, সকলের জন্য নিয়ম এক। কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কি করে নিজের পিএসও নিয়ে ঢোকেন। শুভেন্দু অধিকারী এই মামলাটি এর আগে করেছিলেন। বিধানসভায় নিরাপত্তা রক্ষী নিয়ে প্রবেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং শুভেন্দু অধিকারীর যে মামলা, সে মামলার পরে এটা কন্টেম্প্ট অর্থাৎ আদালত অবমাননা হয়েছে বলে শুভেন্দু অধিকারী বলছেন। শুভেন্দু অধিকারী কি বলছেন একবার শুনবো। ভিডিও পেয়েছি, বেরোনোর ছবি তুলবো। সোমবার কোর্টে যাচ্ছি, অমৃতা সিনহা ম্যাডামের কোর্টে যাচ্ছি। মমতা ব্যানার্জিকে কোর্ট কন্টেম্প করবো, স্পিকারকে করবো, ডাইরেক্টর অফ সিকিউরিটিকে করবো। শুভেন্দু অধিকারী যে কথাটা বললেন, শুভেন্দু অধিকারীর বক্তব্য কি? শুভেন্দু অধিকারী বলছেন যে শুভেন্দু অধিকারী নিজেও নিজের পিএসও, সিকিউরিটি বা সিআইএসএফের যারা জওয়ান, অনেক বিধায়কের সাথে সিআইএসএফের জওয়ান থাকে, রাজ্য পুলিশের যারা নিরাপত্তার দায়িত্বে থাকেন, তাদেরকে অনেক সময় বিধানসভা অবধি ঢুকতে দেওয়া হয় না এবং এটা নিয়ম ছিল। বিশাল নামা এই যে নিয়মটা স্পিকার সাহেব নিজেই বানিয়েছেন, মানে আপনাদের কারোর নিরাপত্তা রক্ষী বা পিএসও কেউ ঢুকতে পারবে না। বিশাল নামা খুবই দুঃখর মানে কি বলবো, মানে এই যে আমাদের মাননীয় যেভাবে উনি সংবিধানকে মানে না, কোর্ট আদালতকে মানে না, আজকে এটা তো আবার প্রমাণ করে দিল। আদালতের মানে পরিষ্কার এটা মানে ভার্ডিক আছে, বলা আছে কি কোনো নিজে মানে এমএলএ অথবা কোনো মন্ত্রী নিজের পিএসও নিয়ে ঢুকতে পারে না, কিন্তু আজকে উনি নিজের মানে পিএসও মানে ওনারা নিয়ে ঢুকেছেন। তো নিশ্চয় এটা নিয়ে এটা কোর্ট অর্ডারের এটা অমান্য হয়েছে। এটা নিয়ে কানুনি যে আমাদের অপোজিশন লিডার যে বলছেন সেটা নিশ্চয় উচিত, এটা করা উচিত। এবং আমি সেই ছবিটাও দেখতে পাচ্ছি যে আমাদের এরকম মুখ্যমন্ত্রী যে পশ্চিমবাংলায় পেয়েছে, যে পশ্চিমবাংলার লোক আজকে ভাবতে হচ্ছে যে আমরা কাকে রেখেছি। আপনাদের পাহাড়ের মানুষজন, বিশাল লামা, আপনাদের পাহাড়ে যারা রয়েছেন আমাদের সহনাগরিকেরা, তারা কি বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যে জিনিসগুলো করছেন তাই নিয়ে দার্জিলিং বা উত্তরবঙ্গের মানুষের এই মুহূর্তের কি রিয়াকশন? দেখেন, বাঙ্গাল সব সময় বঞ্চিত, কিন্তু এই যে মাঝে মাঝে আমাদের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়ে বলে পাহাড় হাসছে। কোথায় হাসছে? ডুয়ার্স হাসছে, চা বাগান খুলে দিয়েছে। কোথায় খুলে দিয়েছে? আজকে উত্তরবঙ্গের যে বাংলার যে চা বাগানগুলি আর সেই জায়গার যে আমাদের যে চা বাগান যে শ্রমিকরা আজকে ভুগতে হচ্ছে, এই ওনাদের যেভাবে ওনারা যে একটা শোষণ করে রেখেছে, আজকে চা বাগানের লোক ওখান থেকে পালায়নের জন্য বাধ্য হয়েছে। মানে কোনো ওয়েজেস ভালো মতন নিয়মিত মানে ইয়েতে ওয়েজেস পায় না। কাজ করার পর কাজ করার যে শ্রম যে তাদেরকে পাওয়া উচিত সেটা পায় নাই। আপনারা শুনে অবাক হয়ে যাবেন, এই যে লাস্ট 6 মান্থ আগে যখন মাননীয় মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, তখন কালচিনি চা বাগান, রায়মাটাং চা বাগান একদম মানে কি বলবো, মানে এভাবে যে মুখ্যমন্ত্রী আসছে খুলতে হবে, মানে পুরা মানে প্রশাসন লাগে খুলে দিয়েছে। কিন্তু খোলার 2 মাস পরেই ওখানকার যে আমাদের শ্রমিকরা নিজের যে শ্রম করার পর শ্রম দানের মানে শ্রম যে ওয়েজেসের জন্য, স্যালারির যে না পাওয়ার জন্য গেটে গিয়ে দাঁড়াইতে হয়েছে। আমাদের যে কাজ করার যে আমরা কাজ করেছি সেই কাজের টাকা 26-এ কি মমতা বন্দ্যোপাধ্যায় এরকম হয়েছে? বিশাল লামা 26-এ কি মমতা বন্দ্যোপাধ্যায় এই ভয়টাই পাচ্ছেন যে পাহাড়ের মানুষও বিশাল লামা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নেই? এখানে ডুয়ার্সের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নেই, রাঢ়বঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নেই, কেউ নেই। कि माननीय इतने डर गई है कि अभी माने प्रत्येक विषय के लेकर इतने डरी हुए कि आज आपने खुद देखा उनके पद के गरिमा को तक उन्होंने नहीं रखा। जे पद जे विधानसभा अभ्यंतरे
যে ভাষা একটা মুখ্যমন্ত্রীর হওয়া উচিত, কিন্তু সেই ভাষাটা উনি মানে সেই সংযমটা উনি রাখতে পারলো না। এটা স্পষ্ট একটা ইয়ে হয়ে গেছে যে আজকে উনি এরকম ভয়ে আছে, চাপে আছে যে আমরা তো যাচ্ছি। ওনাদের যেভাবে মন্ত্রীরা জেলে গেছে, যেভাবে এই যে এমএলএরা জেলে যাচ্ছে, যেভাবে চাকরি খেয়েছে, যেভাবে অনেক এরকম যে কারাপশন করে আছে, আজকে এটা মানে এইভাবে যে ভয়ে আছে যে আজকে আপনারা তো দেখেছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।